মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। উনি ওনার একমাত্র বেটা ইয়াজিদকে ডাক দিয়ে বলল, হে আমার বেটা ইয়াজিদ, আমি আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার গদিতে তুমি বসবে, তবে হ্যাঁ আমি তোমায় সাবধান করে যাই, তুমি গদিতে বসার পর ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানারা যদি খেলাফতের দাবিদার হয়, তানারা যদি খেলাফতে বসতে চায়, আরবের মানুষজন যদি তানাদের চায়, খবরদার নবীর আওলাদদের সঙ্গে বেয়াদবি করবে না, তাদের সঙ্গে দ্বন্দ্বে যাবে না, সসম্মানে আওলাদের রাসূলদের জন্য এই গদিটা ছেড়ে দেবে আমার ভাইজানেরা। কিন্তু না না না, ইয়াজিদ এক কান দিয়ে পিতার কথা শুনলো, আর এক কান দিয়ে বার করে দিল নবীজির সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পর ইয়াজিদ নিজেকে আরব সাম্রাজ্যের খলিফা বলে দাবি করলো। নবীজির সাহাবীরা অনেকে সে সময় হায়াতে ছিলেন, তাদের ভিতরে একজন হলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লি ফি হায়াতি ওয়া আওলাদিহি ওয়া আমওয়ালিহি। আল্লাহ আমার সাহাবী আনাসকে আল্লাহ আপনি সম্পত্তিতে বরকত দিন, আল্লাহ তার সন্তানাদিতে আপনি বরকত দিন, আল্লাহ তার হায়াতে বরকত দিন। নবীজির দোয়া আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নসিবে কবুল হয়ে গিয়েছিল। আল্লাহ পাক তাকে 103 বছরের লম্বা হায়াত দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে 100 সন্তানাদি দিয়েছিলেন। এই 100 সন্তানের ভিতরে 2 জন কন্যা আর 98 জন হলো আপনার পুত্র সন্তান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু 120 বছরের লম্বা হায়াত পেয়েছিলেন। তখন তানারা জীবিত, তানারা বললেন না না না, আলী হুজুরের পরে খেলাফতের মূল দাবিদার হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু। আরব সাম্রাজ্যের মানুষেরা এ জামানায় সবাই মিলে সে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেন। আজকের জামানায় খলিফা হতে গেলে বা নেতা বা প্রধানমন্ত্রী হতে গেলে যেমন ভোটাভুটি প্রয়োজন হয়, ও জামানায় এমন ভোটাভুটি ছিল না। যে খলিফা হবে তানার হাতে মানুষেরা এসে মুসাফা করে বায়াত করে যাবে। আরবিতে বাইয়ন শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া। এ বায়াত হয়ে যাওয়া অর্থ হলো তাকে সমর্থন করা, আর তানাকে সমর্থন করা মানে তানাকে খলিফা বলে মেনে নেওয়া। আমাদের এখানে ইভিএম এ ভোট হয়, আপনারা জানেন। ভিভিপ্যাট থাকে, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট থাকে, এই 3টে মেশিন দ্বারা ভোট হয়। তবে পঞ্চায়েত নির্বাচন যেটা আপনার ব্যালটে হয়। আমেরিকা যারা এই মেশিন বানিয়েছে তারা কিন্তু ব্যালটে ভোট দেয়, তারা মেশিনটারে বিশ্বাস করে না। আপনারা জানেন যে সদ্য আমেরিকা নির্বাচন হলো, জো বিডেন তার জায়গা শেষ হয়ে গেল, ক্ষমতা আপনার তার মেয়াদ শেষ। ওই যে কমলা হ্যারিস আর একজন ওই ডোনাল্ড ট্রাম্প, তাদের এই যে দ্বন্দ্ব হলো, ভোটের যে যুদ্ধ হলো, সেখানে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প এর আগেও সে প্রেসিডেন্ট ছিল, আবার সে হয়েছে জানুয়ারির 20 তারিখে সম্ভবত হোয়াইট হাউসটা সে দখল করবে। আমার ভাইজানেরা, তো ও জামানায় বায়াত হলেই তানাকে খলিফা বলে মেনে নেওয়া। নবী সাহাবীরা সবাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে দলে দলে মেনে নিলেন। ইয়াজিদের এটা পছন্দ হলো না। ইয়াজিদ দেখে আমি আমার বাপের জায়গাতে খলিফা, অথচ আমাকে মানুষ আমাকে সম্মান করে না, ইজ্জত দেয় না। আমি খলিফা কিন্তু আমার কোনো কদর নাই। অথচ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি গরিব মানুষ, টাকা পয়সা বিরাট কিছু নাই, অথচ জনপ্রিয়তা তানার বিরাট অঙ্কে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদরের নাতিদের তানাদের
তাদের অর্থ সম্পদ নেই, অথচ জনপ্রিয়তা হলো আকাশ ছোঁয়া। মানুষেরা দলে 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 ইমাম হাসান হুজুরকে খলিফা বলে মেনে নেওয়া। ইয়াজিদের এটা মোটেই পছন্দ হলো না। ইয়াজিদ ছলে বলে কলে কৌশলে চক্রান্ত করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে আওলাদের রাসূলদের বাড়িতে ভাতার ব্যবস্থা চালু ছিল। ওমরে ফারুক যেটা করে গিয়েছিলেন, নবী সাহাবী ওমরে ফারুক বলেছিলেন, যারা আওলাদের রাসূল মানুষের বাড়িতে গিয়ে কাজ কাম করবেন, অন্যভাবে টাকা পয়সা উপার্জন করবেন, না না না, এটা হতে পারে না। আমি ওমর আইন চালু করে গেলাম, আওলাদের রাসূলদের বাৎসরিক এক একজনের 20,000 দিরহাম তানাদের ভাতার ব্যবস্থা। এই সিস্টেম উসমানে গানির জামানাতেও ছিল, আলী হুজুরের জামানাতেও ছিল। আর ইয়াজিদ খলিফা বলে দাবি করার পর ইসলামী কোষাগার বাইতুল মাল থেকে ভাতাটা যাতে বন্ধ করে দেওয়া যায়, ভিতর দিয়ে লাইন করে এই ভাতার ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছিল। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই সময় ইয়াজিদের দরবারে একজন আমলা ছিল। এই আমলার নাম হলো মারওয়ান। মারওয়ান বলেছিল, ইয়াজিদ আপনি খলিফা, মানুষ আপনাকে খলিফা বলে মানে না। এখন এই খলিফা বলে মানুষ আপনাকে মানবে, এটা করতে গেলে আপনাকে একটা কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? বলল, ইমাম হাসানকে যে কোনো প্রকারে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ইমাম হাসান যতদিন হায়াতে, মানুষ আপনাকে এক পয়সা দাম দেবে না। ইমাম হাসান হুজুর যান, হেঁটে হেঁটে মানুষেরা মুসাফা করার জন্য লাইন দেয়, আর ইয়াজিদ ঘোড়ার পিঠে চড়ে এসছে। ইয়াজিদের দিকে কেউ ফিরেও তাকায় না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় এ মারওয়ান ইয়াজিদের কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসলো মদিনার জমিনে। মদিনার জমিনে আসার পর সে লোকজনকে সন্ধান করলো কিভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সন্ধান পাওয়া যায়, ভিতরের খবর পাওয়া যায়। আমার ভাইজানেরা, এ মারওয়ান হলো ইয়াজিদের আমলা। এই আমলা মারওয়ান এসে মদিনাতে একটা মহিলাকে পেয়ে গেল টাকার বিনিময়ে। এই মহিলাটার নাম কেতাবলা লিখেছেন মাইমুনা। এ মহিলাটাকে বলল, ইমাম হাসানের বাড়ির কোনো মাইনাস পয়েন্ট আমাকে বলতে হবে। এই সময় মারওয়ান মহিলা হওয়ার জন্য ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এই জায়গায় প্রবেশ করে দেখতে পেলেন ইমাম হাসান হুজুরের দুইজন বিবি। বড় বিবির নাম হলো হাসনা বানু, দ্বিতীয় বিবির নাম হলো জায়েদা। এই জায়েদা অত্যন্ত সুন্দরী রূপসী, কিন্তু জায়েদার শরীরে তেমন কোনো দামি পোশাক আশাক নাই। এ মাইমুনা বলল, মা এত সুন্দর তোমায় দেখতে, কিন্তু তোমার চেহারার পোশাক দামি নয়, তোমার কপালটা খারাপ। যদি তুমি ইয়াজিদের ঘরে দুলালি হতে, বিরাট সিংহাসন তোমার নসিবে জুটে যেত, তোমার শরীরে সোনার গহনাগুলি শোভা পেত, আর জামা কাপড়ের কোনো অভাব তোমার থাকতো না। এ সময় জায়েদা বললেন, আমি তো ইমাম হাসান হুজুরের স্ত্রী, এর থেকে তিনি আমায় আর কি দিতে পারেন? আমার ভাইজানেরা, জায়েদা সংসারের কাজ করে তার হাতে আপনার কালি বা শরীরের অন্যান্য জায়গাগুলি আপনার কালি লেগে থাকার কারণে এ মাইমুনা তাকে বারবার বলতে লাগলো, এ জায়েদা এত সুন্দরী হওয়ার পর তুমি হাড়িগুলি মাজবে, এটা তোমার জন্য মানায় না। নানান কথা, নানান বিষ বাক্য ওই জায়েদার কানে দিতে লাগলো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আপনার পরিবারের কোন স্ত্রীকে খারাপ করতে পারে পাশের বাড়ির কোন কুটিলা রমণী। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে যারা বাড়িতে খাওয়া দাওয়া করে আর অন্যজন
অন্যজনের বাড়ির খবরগুলো নিয়ে সারা গ্রাম ব্যাপী ঘুরে ঘুরে বলে বলে বেড়ায়। এই জন্য আমাদের সমাজে একটা কথা আছে, বলে দেয়ালের কান আছে। আসলে দেওয়ালের কান বলতে তোরাই যারা আপনার বাড়ির কথাটা অন্য জায়গায় দেয়, আবার অন্যের বাড়ির কথাটা আপনার বাড়িতে দেয়। এমন জাতীয় কিছু মহিলা রয়েছে যারা বেপর্দাহীন ভাবে ঘুরে বেড়ায়। এ মহিলারা আপনার বাড়িতে যাতায়াত করলে আপনার বাড়ির পরিবেশটা নষ্ট করে দিতে পারে। আমার ভাইজানেরা, এর মহিলা মাইমুনা বারবার যখন জায়েদার 20 বাক্য দিয়ে তার কানটা গরম করতে লাগলো, জায়েদা বলে ফেললো, একবার বলো কোন কাজ করলে পরে এত সোনা দানা এত দামি দামি জামা কাপড় আমি পেয়ে যাব? বললো তেমন কিছু করা লাগবে না, আমি তোমায় কিছু বীজ দেব, ওই বীজটা মধুর সঙ্গে মিশিয়ে তোমার স্বামী ইমামে হাসানকে খাওয়াতে হবে। আমার ভাইজানেরা, এ মাইমুনা বীজ দিয়ে দিল, আর ওই বীজটাকে মধুর সঙ্গে মিশিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন একদিন ঘরে আসলেন, আর নবীজি যেহেতু মধু খেতে ভালোবাসতেন, ইমাম হাসান তিনিও মধু খেতে বড় পছন্দ করতেন। স্ত্রীর কাছ থেকে মধুটা হাদিয়া পেয়ে ওই মধুটা যখন তিনি পান করলেন, আমার ভাইজানেরা, তানার পেটে বিষ চলে যাওয়ার পর প্রচন্ড যন্ত্রণা কষ্ট শুরু হয়ে যায়। উনি দেরি না করে আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আতহারের কাছে গিয়ে দোয়া চান। ও আমার নানা জান, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একদল মানুষেরা আমার আব্বাজান আলীকে তারা শহীদ করে দিয়েছে। আমি হাসান, আমার বিরুদ্ধেও তারা লেগে গেল। ও নানা জান, মনে হয় আমায় বিষ খাইয়ে দিয়েছে, আমার পেটে প্রচন্ড যন্ত্রণা হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, নানা আপনি আমার হয়ে একটু সুপারিশই করুন, আল্লাহ পাক যেন আমার পেটে যন্ত্রণা ভালো করে দেয়। আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে নানা জানের কাছে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা তানার পেটের ওই বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিল। কিন্তু না না না, তিনি তানার বিবিকে কোনো কথা বলেন নাই, একটা বাজে কথা শোনান নাই। এরপরে মাইমুনা দেখলো প্রথমবার বীজ দিলাম, কাজ হলো না, আবার দ্বিতীয়বার তার থেকে আবার একটু পাওয়ারফুল বীজ দিল। এই বীজটা দেওয়ার পরে বলল এই দামি খেজুরের সঙ্গে মিশিয়ে দেবেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তানার স্ত্রী জায়েদার প্রতি তিনি একটু সন্দেহান হয়ে পড়েছিলেন, যখন যা দিতেন তা খেতেন না। অনেকটা দিন যখন পেরিয়ে গেল, জায়েদা ভালোবাসা বাড়িয়ে দিল। এ ভালোবাসার ভিতর দিয়ে বীজযুক্ত খেজুর তানায় দিয়ে দিল। আমার ভাইজানেরা, ইমাম হাসান হুজুর এ খেজুর খাচ্ছেন না, জায়েদা যে খেজুরে বিষ নাই ওটা জায়েদা জানে। ওই খেজুরটা নিয়ে বলছে, হুজুর এই খেজুরটা আপনার জন্য হাদিয়া, আপনি এটা গ্রহণ করুন। আবার দ্বিতীয়বার নারীর ছলনায় পড়ে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ওই বিষযুক্ত খাবার ভক্ষণ করলেন। আমার ভাইজানেরা, পেটে যাওয়ার পর আবার কষ্ট যন্ত্রণা শুরু হয়ে গেল। এত কষ্ট যন্ত্রণা শুরু হয়ে গেল, হুজুর আর হেঁটে চলতে পারেন না। রাতের বেলা হামাগুড়ি দিয়ে কষ্ট করে নানা জান প্রিয় নবী রওজা মোবারকে চলে গেলেন, নানাজিকে সালাম দিলেন আর ফিতনার কথা দিয়ে শোনালেন। আমার ভাইজানেরা, ইমাম হাসান তিনি জানেন আমার নানা মরা নানা নয়, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। নবীজি বলেছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজার মুকদ্দাসটা জিয়ারত করে গেল, ওই ব্যক্তিটা
যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সরাসরি মোলাকাত করে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন হায়াতুন নবী, এ কারণে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের মাজারের উপরে আজও এই আয়াতে কারিমা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়ে যায়। যদি তোমাদের গলার আওয়াজটা আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু হয়ে যায়, যেমন ভাবে তোমরা একে অপরে কথাবার্তা বলো, এই রকম আওয়াজে যদি কথাবার্তা বলো, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি বরবাদ হবে। কেমন ভাবে বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশকুরুন, এ ব্যাপারে তোমরা কিছুই জানবে না। এজন্য বিশ্ব নবীর মাজারে আতাহার জিয়ারত করার সময় জোরে জোরে কথা বলা যায় না, ওই জায়গায় কথা কাটাকাটি করা যায় না, কোন রকম যাতে বেয়াদবি না হয় এটা আমাদের স্মরণে রাখা দরকার। কারণ প্রিয় নবীজি তিনি হলেন হায়াতুন নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হামাগুড়ি গিয়ে আর কষ্ট করে ওখানে গেলেন, নানা জানের কাছে গিয়ে তিনি দোয়া চাইলেন, দোয়া করার জন্য বললেন, আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। আল্লাহ পাক দ্বিতীয়বার তানার দোয়াকে কবুল করে নিয়ে নানা জানের ওসিলায় তানার পেটের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এদিকে মারওয়ান এদিকে মাইমুনা, তাদের চক্রান্ত অব্যাহত রইল। তারা সদা সর্বদা চক্রান্ত করতে লাগলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে দুনিয়া থেকে সরানো যায়। আমার ভাইজানেরা, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন, ইমাম হাসান কিছু কবিরাজকে দেখালেন। ওই কবিরাজরা বলল, হুজুর আপনি মদিনার জমিনে না থেকে একটু উন্মুক্ত প্রান্তরে একটা খোলা জায়গায় আপনি ঘোরাফেরা করুন, ওই জায়গায় কিছুদিন অবস্থান করার পর আবার আপনি মদিনার জমিনে আসবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এই কবিরাজের কথা শুনে অন্য একটা এলাকায় গিয়ে ওখানে তিনি তানার মাইন্ডটাকে ফ্রি করলেন, অপরদিকে তিনি স্বাস্থ্যসম্মত কিছু খাবার খেলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর জীবনী আপনি পড়ে দেখবেন, তিনি একবার নয় দুবার নয় মদিনার জমিন থেকে পায়ে হেঁটে তিনি 25 বার কাবা বাইতুল্লাহতে গিয়ে তিনি হজ করেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বয়সটা যখন 49 বছর, 49তম বছরে একদিন তিনি তানার ঘরে আর ঘরের ভিতরে শুয়ে পড়লেন। এশার নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ পড়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। এমন সময় তানার অভ্যাস ছিল প্রতিদিন রাতের বেলা তানার মাথার কাছে তানার বড় বিবি, জানার নাম হলো হাসনা বানু, উনি একটা পাত্রে করে পানি রাখতেন। আর ইমাম হাসান হুজুরের যখন রাতের বেলা ঘুম ভাঙতো ওই পানিটা তিনি পান করতেন। আমাদেরও কিছু কিছু মানুষের অভ্যাস আছে রাতের বেলা ঘুম ভাঙলে 1-2 ঢোক পানি খাওয়া লাগে। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর ওই পানির পাত্রে কিভাবে দুশমনেরা বিষ দিয়ে দিয়েছে কেতাবওয়ালা সুন্দর করে বললেন, এই বিষটা ওনার বিবি জায়েদা দিয়েছিলেন না, অন্য কেউ দিয়েছিল। নির্ভরযোগ্য সূত্রে কোনো সংবাদ পাওয়া যায় না, এ কারণে ইমাম হাসানের বিবিকেও এই জায়গাতে দোষ দেওয়া যায় না। কারণ প্রিয় নবী বলেছেন,
কাফা বিল মারওয়াতি কাযিবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। ওই ব্যক্তিটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সে যা কানে শোনে তা যাচাই বাছাই না করে বলে বেড়ায়, এই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। ও জানেনা যুবকেরা, কিতাবওয়ালা যিনি কিতাব লিখেছেন তিনি সন্ধান পাননি 20টা ওই পাত্রের ভিতরে কে দিয়ে দিয়েছিল। গভীর রাতের বেলা ইমামে হাসান হুজুরের যখন ঘুম ভেঙে গেল, ওই পাত্রটা ডালা খুলে তিনি পানিটা পান করলেন। আমার ভাইজানেরা, পানিটা পান করার সঙ্গে সঙ্গে এত বিরাট বিষের পাওয়ার, এত মারাত্মক পাওয়ারফুল বিষ ইমাম হাসান হুজুরের মনে হয় আমার পেটের নাড়ি বুড়িগুলি যেন কেটে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, উনি আল্লাহু আকবার বলে এত বিরাট জোরে চিৎকার দিলেন। পাশে অবস্থান করা ইমামে হুসাইন তানার ছোট ভাই তিনি শুনতে পেলেন, আর বড় ভাইজানের কাছে চলে আসলেন আর বললেন, বড় ভাইজান কি হয়েছে আপনার? ইমাম হাসান হুজুর তখন ছটফট করছেন। আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই পাত্র ভর্তি পানিটা এক টান মেরে পানিতে আপনার মাটিতে ফেলে দিলেন। মাটিতে অ্যাসিড পড়লে যেমন টকবক করে ফোটে, এরকম ভাবে পানিটা ফুটতে লাগলো। ইমাম হুসাইন হুজুর বুঝতে বাকি রইল না এই পানিতে কত পাওয়ারফুল বীজ দেওয়া হয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর গোটা বডিটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন হুজুর বড় ভাইজানের আর মস্তক মোবারকটা নিজের কোলের উপরে রেখে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছেন, বড় ভাই, আমার আব্বাকে কুফার মসজিদে শহীদ করে দেয়া হলো, আমার আপনার সঙ্গে এমন আচরণ। ইমাম হুসাইনের চোখে পানি দেখে বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও ছোট ভাই হুসাইন, কেঁদো না। আজকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যখন ঘুমিয়ে পড়েছি, আমি দেখতে পেলাম আমার নানা জান, আমার আব্বা জান আলী, আমার আম্মা ফাতিমা আল্লাহর দয়া জান্নাত থেকে আমার দিকে হাত বাড়িয়ে বলে, হে আমার আদরের লাল হাসান, এসো এসো, আমরা তো সব জান্নাতে তোমার জন্য অপেক্ষা করি। তবে যে জায়গায় তুমি আছো এটা দুনিয়া, দুনিয়া ফিতনা ফাসাদে জায়গা, এই জায়গায় বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, তবে অতি শীঘ্রই আমাদের সঙ্গে তোমার মোলাকাত হয়ে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে বুঝতে পারলেন আমার বড় ভাইজান তিনি আর থাকবেন না, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নেবে। এই সময় ইমামে হাসান বললেন, ছোট ভাই হুসাইন, আমার মনে বিরাট আশা ছিল, আমার বেটা যার নাম হলো কাসেম, এই কাসেমের সঙ্গে তোমার মেয়ে সাকিনা, ইমাম হুসাইন হুজুরের একটা মেয়ে ছিল, তার নাম হলো সাকিনা, তাদের বিবাহ দিতে আমি চেয়েছিলাম, কিন্তু না না না, ওই কাজটা হয়তো আমি করে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। ইন্তেকালের আগে আমি তোমায় ওসিয়ত করে গেলাম, আমার মেয়ে কাসেমের সঙ্গে তোমার মেয়ে, আমার বেটা কাসেমের সঙ্গে তোমার মেয়ে সাকিনা তুমি বিবাহ দিয়ে দিও। আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে মাথা দিয়ে আর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু 49 বছরে দুনিয়ার জমিন থেকে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে জনমের মতো বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবী উম্মাতানিরা, এমন করে মদিনা জমিনে খবর হয়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আর দুনিয়ার জমিনে নাই, তানাকে শহীদ করে দেয়া হয়েছে, গোটা বডিটা তারা নীল হয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, এর আগে আমি আপনাদের বলেছিলাম নবীজি মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে নীল রঙে তিনি প্রাসাদ দেখেছিলেন, নীল রঙে যে প্রাসাদ দেখেছিলেন, যে বিল্ডিং দেখেছিলেন, নবীজিকে সেদিন ইমাম
আপনার হাসানের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হাসানকে একদল মানুষেরা গদির লোভে, সাম্রাজ্যের লোভে তানাকে বিস্ফান করিয়ে শহীদ করে দেবে, গোটা বডিটা তানার নীল হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক আপনার আদরের নাতি ইমাম হাসানের জন্য এমন নীল রঙের ঘর বানিয়ে রেখেছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ইমাম হাসান হুজুর ইন্তেকালের পর গোটা মদিনার মানুষেরা, মক্কাতুল মুকাররমার মানুষেরা, আরব সাম্রাজ্যের মানুষেরা সবাই ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত হবেন। এদিকে ইয়াজিদ নিজেকে খলিফা বলে দাবি করলো। আলীর পরে হাসান হয়েছিল কিছুদিনের জন্য। ইয়াজিদ বলল, না না না, তারা খলিফা হওয়ার যোগ্য নয়, আমি হলাম সব থেকে যোগ্যতম খলিফা। এ কথা বলেন গোটা মানুষের কাছ থেকে সে নিজের খেলাফত পেতে চাইল। আমার ভাইজানেরা, মানুষকে বায়াত করাতে চাইল। আর যারা ইয়াজিদকে খলিফা বলে মানল না, তাদের বিরুদ্ধে হুমকি ধমকি, নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র করতে লাগলো। কিন্তু না না না, নবী সাহাবীরা যারা হায়াতে ছিলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, তানারা যারা হায়াতে ছিলেন, তানারা স্পষ্ট ভাষায় বলে দিলেন, কোনোভাবে ইয়াজিদকে খলিফা বলে আমরা মানি না। আমাদের খলিফা হলেন আওলাদে রাসূল ইমামে হুসাইন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ইয়াজিদ মনে করলো হাসান ইন্তেকাল করার পর মানুষেরা আমায় খলিফা বলে মেনে নেবে, কিন্তু না, পুরোটা উল্টো হলো। ইমাম হাসান হুজুরের যত সমর্থক ছিল, আমার ভাইজানেরা, ইমাম হুসাইনের ভালোবাসার মানুষ, তানার সমর্থনের মানুষ অনেক অনেক গুণে বেশি। ইমাম হুসাইন হুজুর খলিফা হতে চাইছিলেন না, কিন্তু মক্কার মানুষেরা, মদিনার সাহাবীরা সবাই এক বাক্যে বললেন, খেলাফত আপনাকে চায়, আপনি খলিফা না হলেও খেলাফত আপনাকে চায়, আপনি হলেন যোগ্যতম ব্যক্তি। তানার হাতে হাত দিয়ে মানুষেরা বায়াত গ্রহণ করে নিল। কিন্তু ইয়াজিদকে যখন কেউ দাম দেয় না, খলিফা বলে মানুষেরা মানে না, ইয়াজিদ তখন, আমার ভাইজানেরা, সিরিয়ার দামেস্কের গদিতে চুপচাপ আর বসে থাকলো না। এ মক্কা মদিনার মানুষদের কাছে বায়াত গ্রহণ করানোর জন্য আসলো। অন্য অন্য এলাকাগুলিতে হুমকি ধমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ওখান থেকে সে খেলাফত আদায় করতে পেরেছিল। কিন্তু বিশেষ করে গোটা আরব সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সাহাবীরা সবাই ইমাম হুসাইনকে মেনে নিলেন। আমার ভাইজানেরা, ইয়াজিদ চলে আসলো সরাসরি মক্কাতুল মুকাররমায় বিরাট সেনাবাহিনী নিয়ে, উটের উপরে সওয়ার হয়ে, তার বিরাট ঘোড়ার বাহিনী নিয়ে, তাদের উপরে সওয়ার হয়ে এক বিরাট বাহিনী নিয়ে সুসজ্জিত অবস্থায় ইয়াজিদ মক্কাতুল মুকাররমায় চলে আসলো। আমার ভাইজানেরা, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন। আর ইয়াজিদ মক্কার জমিনে এসে নবী সাহাবীদেরকে বলল, আমি হলাম যোগ্য লোক, আমি হলাম পাওয়ারফুল লোক, আমি হলাম শক্তিশালী লোক, আমায় তোমরা খলিফা বলে মেনে নাও, যেটা তোমাদের জন্য ভালো হবে। নবী সাহাবীরা ইয়াজিদের মুখের উপরে জবাব দিয়ে বলেছিল, ইয়াজিদ হলো পাপাচার, ইয়াজিদ হলো মদ পানকারী, ইয়াজিদ হলো নারী পিপাসু, ইয়াজিদ হলো নামাজ পরিত্যাগকারী। এইরকম একজন ব্যক্তিকে ও জায়গাতে আমরা বসাতে চাই না, যে জায়গায় আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বসেছেন। ওই জায়গায় এমন একজন নালায়েক লোক বসবে, এটা কোনো মতে আমরা মানতে পারি না। ইয়াজিদ এ কথা শুনে প্রচন্ড রেগে গেল, আর তার রাগের বহিঃপ্রকাশ বার করার জন্য, বহিঃপ্রকাশ হিসাবে সে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা
চেষ্টা করলো। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। যে কাবা বাইতুল্লাহকে মাঝখানে রেখে আল্লাহর হাজী বান্দা হাজ্জিন বান্দিরা তাওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া যে কাবা বাইতুল্লাহটাকে মাঝখানে রেখে পড়ে আমার ভাইজানেরা, যে কাবা বাইতুল্লাহর গেলাফটা বিরাট দামি। আর জিলহজ মাসের 9 তারিখে হাজী সাহেব রাজবাই যখন আরাফাতের ময়দানে আরবের বাদশাহ নিজে এসে এই কাবা বাইতুল্লাহর গেলাফটা পরিবর্তন করায়। এই কাবা বাইতুল্লাহর গেলাফে ইয়াজিদ বাহিনী সেদিন আগুন লাগিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাবতে পারেন কত বড় স্পর্ধা, এ কাবা বাইতুল্লাহর গেলাফে আগুন লাগিয়ে দিল। আমার ভাইজানেরা, কাবা বাইতুল্লাহর গেলাফ যখন আগুন ধরিয়ে দিল, কাবা বাইতুল্লাহর গেলাফটা পোড়া শুরু হলো। নবী সাহাবীরা যে যেখানে ছিলেন আমার ভাইজানেরা তাড়াতাড়ি এসে এই জায়গায় আগুনটা নিভিয়ে দিলেন। আর আগুন নেভানোর পরে সাহাবীরা ওখানে মিটিং করলেন আর বললেন, ইয়াজিদকে কেউ খলিফা বলে আমরা মানব না। যতই ভয় দেখাক, যতই ত্রাস সৃষ্টি করুক, ইয়াজিদকে আমরা সবাই ইগনোর করলাম। আমার ভাইজানেরা, ইয়াজিদ কাবা বাইতুল্লাহর গেলাফে আগুন লাগিয়ে দেওয়ার কারণে সাহাবে কেরামদের ভিতরে ইউনিটি, একতা আরো বেশি মজবুত হলো। ইয়াজিদের বিপক্ষে মানুষ যারা গোপনে গোপনে কথা বলতো, এখন তারা প্রকাশ্যে এমন কথা বলে। আমার ভাইজানেরা, গোটা মক্কাতুল মুকাররমার জমিনে ইয়াজিদ সুবিধা করতে না পেরে ও চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। মদিনার মানুষেরা সাধারণত তারা ঠান্ডা প্রকৃতির, তাদের মনে দয়া মায়া ভালোবাসা অনেক বেশি। আমার ভাইজানেরা, মদিনার মসজিদ নববী শরীফের কাছে ইয়াজিদ তার ঘোড়া নিয়ে চলে গেল। নবী সাহাবীরা যারা মদিনার মসজিদে, আর মদিনার মসজিদে ইয়াজিদ এত বড় নালায়েক। আমার ভাইজানেরা, মদিনার মসজিদের ভিতরে ঘোড়া নিয়ে চলে গেল। আর ঘোড়াটাকে মদিনার মসজিদের ভিতরে বেঁধে দিয়ে ও ঘোড়া থেকে নেমে সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবী সন্তানদের লক্ষ্য করে বললেন, এ মদিনার মানুষেরা, আমি ইয়াজিদ এসেছি সিরিয়ার দামেস্কে থেকে। আমি শুনেছি তোমরা ইমাম হোসাইনের নামে বায়াত হয়েছো। ইমাম হোসাইনের টাকা পয়সা নাই, অর্থ সম্পদের দিক দিয়ে দুর্বল। আর আমি ইয়াজিদ আমার জনবল, আমার টাকা পয়সা সম্পদ অনেক বেশি আছে। আমি হলাম যোগ্য খলিফা, আমায় খলিফা বলে তোমরা মেনে নাও। নবী সাহাবীরা বললেন, না না না, আমরা তোমাকে খলিফা বলে মানতে পারি না, এখান থেকে বেরিয়ে যাও। আমাদের নেতা, আমাদের ইমাম হলেন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এই মদিনার জমিনে অনেক হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু না না না, কোনো কাজ হলো না। মদিনার সাহাবীরা, মদিনার বাসিন্দারা, আমার ভাইজানেরা, ইয়াজিদকে তারা আর ইগনোর করলো, প্রত্যাখ্যান করলো। ইয়াজিদ ওখান থেকে কি করবে? এ সময় মদিনার মানুষের উপরে রাগ দেখাতে গিয়ে মদিনার মসজিদ নববী শরীফে তালা লাগিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, একজন মুসলমান বলে দাবিদার, অথচ মদিনার মসজিদে তালা লাগাচ্ছে। তার ইমানের অবস্থা কেমন আপনারা জ্ঞানী গুণী মানুষ বুঝতে কারোর বাকি নাই। এমন অবস্থায় মদিনার মসজিদে তালা লাগানো সাহাবীরা মদিনার মসজিদে নামাজ আদায় করতে পারেন না। আল্লাহ নবী সাহাবীরা তার এমন দুর্ধর্ষ আর ব্যবহার দেখে তারা সবাই বুঝতে পারলো ইয়াজিদ কেমন প্রকৃতির লোক। ও আমার ভাইজানেরা, এ সময় আর নবী সাহাবীরা ইয়াজিদকে ওখান থেকে বিতাড়িত করেছিল। ইয়াজিদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইয়াজিদ দেখলো মদিনাতেও আমার তো কোন রকমের জায়গা হলো না।
কেউ আমায় নেতা বলে খলিফা বলে মানল না। ইয়াজিদ আমার ভাইজানেরা ও তখন চলে গেল সিরিয়ার দামেস্কে। এই জায়গায় যাওয়ার পর মদিনার জমিনে যিনি গভর্নর ছিলেন ওনার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। এই ওয়ালিদ বিন মুগীরা রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজির একজন তাবী আমার ভাইজানেরা, এই ওয়ালিদ বিন মুগীরা তাকে বলল মদিনার যেহেতু গভর্নর তাই ইমাম হোসাইনকে অ্যারেস্ট করা লাগবে। ইমাম হোসাইন নিজেকে খলিফা বলে দাবি করে, অথচ আমি হলাম যোগ্য খলিফা। এমন একটা নির্দেশ যখন রাজ্যপালের কাছে দিল, মদিনার রাজ্যপাল বললেন না না না, এটা কোনো মতেই সম্ভব নয়। আমি ইমাম হোসাইনের বিরুদ্ধে এক মুহূর্ত কোন স্টেপ নিতে পারবো না। ইমাম হোসাইন হলেন আওলাদে রাসূল, তার বিরুদ্ধে কথা বলে আমি আমার আখিরাতটাকে ধ্বংস করতে চাই না। ও জওয়ানেরা যুবকেরা, এমন করে আর ইয়াজিদ যখন কোনোভাবেই পেরে উঠল না, ইয়াজিদ তখন সিরিয়ার দামেস্কে গিয়ে চিন্তা করতে লাগলো কি করা যায় আর কিভাবে মক্কা মদিনার মানুষের কাছ থেকে দাবি আদায় করা যায়, বায়াত নেওয়া যায়। আমার ভাইজানেরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন মদিনার জমিনে নানান রকম ফিতনা ফাসাদ। ও জামানায় মদিনার কিছু মানুষ ছিল যারা ইয়াজিদের পক্ষে ভিতরে ভিতরে, কিন্তু সামনে কিছু বলতো না। এরকম একটা সিচুয়েশন তিনি উপলব্ধি করে আর মদিনার জমিনটা ছেড়ে দিয়ে তিনি মক্কাতুল মুকাররমায় চলে আসলেন কিছুদিনের জন্য। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে সময় মক্কাতুল মুকাররমায় অবস্থান করছেন, মক্কার মানুষেরা ইমাম হোসাইন হুজুরকে পেয়ে তানারা বিরাট আনন্দিত, তানাদের ভিতরে বিরাট এক খুশি, তানাদের মনে অনেক একটা বিরাট খুশি বিরাজ করে যে হুজুর আপনি আর মদিনার জমিনে যাবেন না, আমাদের মক্কাতুল মুকাররমাতে আপনি অবস্থান করুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমায় যখন অবস্থান করেন, ইয়াজিদ বাহিনী তখন চলে গেল আপনার ইরাকের কুফা এলাকায়। ও জায়গায় গিয়ে যারা হযরতে আলী হুজুরের ভক্ত ছিল তাদের বিরুদ্ধে নানান রকম স্টেপ নিতে লাগলো। ইয়াজিদের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গেল, ইয়াজিদকে তারা খলিফা বলে মানে না, তারাও তো ইমাম হোসাইন হুজুরকে খলিফা বলে মানে। এ সময় ইরাকের কুফার মানুষেরা এরা মিটিং সিটিং করে এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল ইমাম হোসাইন হুজুরের কাছে তারা বায়াত গ্রহণ করবেন। কিভাবে বায়াত গ্রহণ করবেন? তারা বলল ইমাম হোসাইন হুজুরকে এই ইরাকের কুফার জমিনে আমরা আসার দাওয়াত দেই। আমার ভাইজানেরা, ইরাকের কুফার মানুষেরা ওরা এবারে চিঠি লেখা শুরু করলো। ও জামানায় চিঠিপত্রের একটা বিরাট মর্যাদা ছিল। এখন তো টেলিফোন মোবাইল ফোন হ্যালো বললেই কথা হয়ে যায়। আগেকার যুগে দেখা গিয়েছে যে এই চিঠিপত্রের উপরে মানুষের একটা ডাক বিভাগের উপরে, এই ডাক ব্যবস্থা ডাক বিভাগের উপরে মানুষের প্রচন্ড আপনার ন্যাক ছিল এবং এটা একটা গ্রহণযোগ্য একটা প্ল্যাটফর্ম ছিল। আমার ভাইজানেরা, আগে আমি দেখেছি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কিছু চিঠি যেটা তানার বড় সাহেবজাদার কাছে ছিল, সেখানে যে কোন জায়গায় জলসা হবে, কোন বছরে ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওটা ওই চিঠিতে লিখে পাঠাতেন যে অমুক তারিখে আমি আপনাদের ওখানে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই জলসার ডেট এই তারিখ ফিক্সড করা হলো। এইভাবে এই গ্রামের মানুষেরা চিঠি পেতেন আর সেই চিঠি পাওয়ার পরে তারা জলসার আয়োজন করতেন। আর হুজুরও ঠিক কথা মতো ওই দিনেই তিনি চলে আসতেন। আমার ভাইজানেরা, এরকম এই চিঠি পত্রের একটা ভীষণ ডিপেন্ড করত মানুষেরা। ইরাকের কুফার লোকেরা ইমাম হোসাইনের কাছে তারা চিঠি পাঠাতে লাগলো, হুজুর আপনি আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। মক্কার জমিনের সাহাবীরা বললেন, ও
রাসূলের আদরের নাতি ইমাম হুসাইন, আপনি ইরাকের কুফার জমিনে যাবেন না, কারণ কুফার মানুষেরা এদের অন্তরে রয়েছে নেফাক, এদের সামনে একরকম পিছনে আর এক রকম, কারণ এরাই তো আপনার আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহু তানাকে শহীদ করে দিয়েছিল। ইমাম হুসাইন হুজুরকে তারা মানা করলেন, তানাদের কথা শুনে মক্কাতুল মুকাররমাতেই রয়ে গেলেন। আমার ভাইজানেরা, ইরাকের কুফার মানুষেরা আবার তারা চিঠি পাঠাতে লাগলো। আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, একটা দুটো চিঠি নয়, 10 20 30 40 50 60 70 80 90 100 130 140 150 খানা চিঠি কুফার মানুষেরা ইমাম হুসাইন হুজুরের কাছে পাঠিয়েছিল। আমার ভাইজানেরা, এই শেষ চিঠিতে লেখা ছিল, হুজুর আপনি যদি ইরাকের কুফার জমিনে না আসেন আর আমাদের বায়াত যদি আপনি গ্রহণ না করেন, কিয়ামতের দিন আপনার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা অভিযোগ জানিয়ে বলবো, আমরা আপনাকে নেতা বলে মানতে চেয়েছিলাম, আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চেয়েছিলাম, অথচ আপনি আমাদের কাছে আসেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনার পর আর মক্কাতুল মুকাররমায় হায়াতে থাকা সাহাবীদের বললেন, ও আমার নানা জানের সাহাবীরা, এই চিঠিতে যে কথাটা লেখা আছে এই কথাটা তো মারাত্মক, কিয়ামতের দিন তারা আমার উপরে দাবি করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাবেন বলে মনস্থ করলেন, কিন্তু মক্কাতুল মুকাররমার কিছু সাহাবীরা বলেন, হুজুর আপনি আগে যাবেন না, আপনার একজন প্রতিনিধিকে পাঠান, ওই প্রতিনিধি যাওয়ার পর ওখানকার সিচুয়েশন তিনি দেখবেন, ওখানকার পরিস্থিতি দেখার পর আপনাকে যখন চিঠি দিয়ে গ্রিন সিগন্যাল দেবে, তারপরে আপনি এ মক্কাতুল মুকাররমার জমিন ছাড়বেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথাটা পছন্দ হয়ে গেল। ওনার চাচাতো ভাই জানার নাম হলো হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, যিনি অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, সত্যবাদী, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার চাচাতো ভাই ইমামে মুসলিম বিন আকিল, আপনি চলে যান, আমার পক্ষ থেকে আপনি প্রতিনিধি হয়ে আর কুফার ময়দানে চলে যাবেন, ওখানকার অবস্থা আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে চিঠির মাধ্যমে আপনি আমায় জানালে আমি মক্কাতুল মুকাররমার জমিনটা ছেড়ে কুফার দিকে রওনা হব। ইমামে মুসলিম আপনার মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইরাকের কুফার জমিনে রওনা হবে, এই মক্কাতুল মুকাররমা থেকে ইরাকের কুফা হলো 850 মাইলের মতো রাস্তা। আমার ভাইজানেরা, এ সময় মুসলিম বিন ওয়াকিলের দুইজন সন্তান ছিল, একজন ছেলের নাম হলো মুহাম্মদ আর একজন ছেলের নাম হলো ইব্রাহিম। এ দুজন সন্তান বলেন, আব্বাজান আপনি একা যাবেন না, আমরা আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, আমরাও আপনার সঙ্গে যেতে চাই। ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু এই দুইজন সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ তাদের সঙ্গে করে নিয়ে আর 3 বাপ বেটা মিলে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকের কুফার জমিনের দিকে রওনা হয়ে যান। আমার ভাইজানেরা, অনেক কষ্ট করে 850 মাইলের মতো রাস্তা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওখানে গিয়ে যখন পৌঁছে গেলেন, ওই গোটা গুফা এলাকায় সংবাদ হয়ে গেল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের প্রতিনিধি তিনি চলে এসেছেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে
ইয়াজিদের অত্যাচারে যারা অতিষ্ঠ, আর দলে 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 নবী প্রেমিক মানুষেরা, কুফার মানুষেরা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে মাত্র 2 দিনে 40,000 মানুষ ইমাম মুসলিম বিন ওয়াকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই 40,000 মানুষ যখন 2 দিনে বায়াত গ্রহণ করলেন, আর ওই সময় ইরাকের কুফার যিনি রাজ্যপাল ছিলেন তার নাম হলো নোমান বিন বাশির। এ নোমান বিন বাশির মনে মনে চিন্তা করে, আমি তো আওলাদে রাসূলদের বড় ভালোবাসি, মহব্বত করি, আর ইমাম হোসাইনকে আমি সাপোর্ট করি। আর ইমাম হোসাইনের প্রতিনিধি যখন এসেছেন, তিনি আর কিছু বলেন নাই, তানাকে বায়াত গ্রহণ করার সাপোর্ট করেছিলেন, সুযোগ করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এই সংবাদ উমাইয়া বংশের কিছু মানুষেরা ওই সিরিয়ার দামেস্কে পৌঁছে দিল। আমার ভাইজানেরা, উমাইয়া বংশের যিনি প্রতিষ্ঠাতা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, আর আব্বাসী বংশের যিনি প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফা, এই বংশের যারা আপনার নেতৃত্ব স্থানীয় লোক, এরা মনে 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 আওলাদে রাসূলদের চরম দুশমন ছিল। উমাইয়া বংশের লোকের মাধ্যমে যখন সংবাদ পেয়ে গেল দামেস্কে ইয়াজিদ রয়েছে, আর ইয়াজিদ এর মাঝখানে যে সময়টা পেল, এই সময়তে বিরাট একটা শক্তি সঞ্চয় করলো। কথায় বলে শয়তানের উঁচু পিড়ে, কথা ঠিক কি না? শয়তানের উঁচু পিড়ে। এই সময় পাওয়ার পরে এই সময়টাকে কাজে লাগিয়ে মানুষকে টাকা দিয়ে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে অনেক এক বাহিনী তৈরি করে ফেললো। সঙ্গে সঙ্গে ইয়াজিদের কানে যখন খবর গেল, ইয়াজিদ তখন দেরি না করে আপনার একজন বদমাইশ লোক, যার পিতা ঠিক ছিল না, আমার ভাইজানেরা, এ লোকটার নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের সম্পর্কে আমি ইতিহাস পড়ে দেখেছি। এই ইতিহাসের যারা মুসান্নিফ তারা বলেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের মাকে সন্ধান পাওয়া গেল, কিন্তু বাপকে তার সন্ধান পাওয়া যায় নাই। আমার ভাইজানেরা, এই লোকটাকে কি বলা যায় আপনাদের জানা আছে? এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে রাজ্যপাল নিযুক্ত করে তার হাতে চিঠি দিয়ে ইয়াজিদ পাঠিয়ে দিল। আর রাজ্যপাল ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, এই চিঠিটা নোমান বিন বাশিরের হাতে দিয়ে সঙ্গে সঙ্গে তাকে পদত্যাগ করিয়ে ওই গদিতে তুমি বসবে। আর ওবাইদুল্লাহ, শুনে রেখে দাও, ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে তারা যেন বায়াতটাকে উইড্রো করে নিয়ে আমার নামে বায়াত গ্রহণ করে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ রণসাজে সজ্জিত হয়ে বিরাট এক হুঙ্কার দিয়ে আমার ভাইজানেরা কুফার জমিনে চলে আসলো। নোমান বিন বাশিরের রাজভবনে গিয়ে বলল, এ নোমান বিন বাশির, যে দায়িত্ব তোমার উপরে ছিল, এ দায়িত্বকে তুমি গাফিলতি করেছো। এ দায়িত্ব পালন না করার জন্য তোমাকে ইয়াজিদ ফরমান জারি করে দিয়েছে, রাজ্যপালের গদি থেকে তুমি নেমে যাও। এ গদিটাকে তুমি রিজাইন দিয়ে এখানে তুমি রেজিগনেশন লিখে এই গদিটা আমায় ছেড়ে দাও। আমার ভাইজানেরা, নোমান বিন বাশির দেখলেন, না না না, দুনিয়ার গদির আমার প্রয়োজন নাই, দুনিয়ার অর্থ সম্পদের আমার প্রয়োজন নাই। আমি দুনিয়ার সম্পদ গদি বাঁচাতে গিয়ে আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করতে পারি না, তাদের বিরুদ্ধে আমি যেতে পারি না। সসম্মানে হযরতে নোমান বিন বাশির গদিটা ছেড়ে দিয়ে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে দিয়ে দিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গদিতে বসার পর বিরাট এক হুঙ্কার দিয়ে দিল। কুফার মানুষকে লক্ষ্য করে বলল, হে কুফার জনগণেরা, তোমরা যারা ইয়াজিদের নামে বায়াত হয়েছিলে, আবার শুনলাম ভিতরে ভিতরে তোমরা এ বায়াতটাকে প্রত্যাখ্যান করে ইমাম হোসাইনের নামে বায়াত হয়েছো। তার চাচাতো ভাইয়ের হাতে হাত দিয়ে আমি ওবাইদুল্লাহ তাদের বায়োডাটা আমি জোগাড় করে নিয়েছি।
তোমরা যদি বায়াতটাকে ফিরিয়ে না নাও, আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদ আলাদা আলাদা করে তোমাদের পানিশমেন্ট দেব। সরকারি সাহায্য সব বন্ধ হয়ে যাবে, তোমাদের উপরে নানান রকমের দুঃখ দুর্দশা নেমে আসবে। আমার ভাইজানেরা, এরকম হুমকি দেওয়ার কারণে কুফার মানুষের ঈমান যাদের দুর্বল ছিল, এরা বায়াতটাকে উইড্র করে নিল। এরা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এসে বলল, ক্ষমা করুন, আমরা ইয়াজিদের পক্ষে আবার বায়াত গ্রহণ করলাম। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমার ভাইজানেরা, একটু সামনে এগিয়ে আসুন। যদিও জায়গা নেই, তারপরে যতটুকু সম্ভব, যতটুকু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যা জায়গা আছে, একটু আগে আগে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সেজদাতে। সব সমাধানের পাবে খবর সেজদাতে। সব সমাধানের পাবে খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ও এমন করে অনেক মানুষেরা ইয়াজিদের নামে আবার নতুন করে বায়াত গ্রহণ করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন 2 দিনে কম বেশি 40,000 মুসলমান আমার হাতে হাত দিয়ে ইমাম হুসাইনকে খলিফা বলে মেনে নিয়েছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি চিঠি লিখে বললেন, ও আমার ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি দেরি করবেন না। কুফার মানুষেরা আপনাকে পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে রয়েছে। কুফার মানুষেরা আপনাকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য তাদের ভিতরে বিরাট আগ্রহ। আপনি দেরি না করে পরিবার বর্গকে নিয়ে আপনি চলে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার কাছে ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু তানার এই চিঠিটা যখন পৌঁছে গেল, আমার ভাইজানেরা 60 হিজরির জিলহজ মাসের 13 তারিখে, কোন কিতাবওয়ালা বলেছেন জিলহজ মাসের 3 তারিখে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমা জমিন থেকে তানার 72 জন আপনার সঙ্গী সাথী, 72 জনের ভিতরে অনেক মহিলা ছিল, অনেক বাচ্চারা ছিল। আমার ভাইজানেরা সব পরিবার বর্গের আহলে বায়াত তানাদের সঙ্গে করে নিয়ে আর মক্কার সাহাবীদের কাছ থেকে তিনি বিদায় নিয়ে এই চিঠি পাওয়ার পর ইরাকের কুফার দিকে রওনা হয়ে যান। ও নবীর উম্মতেরা, ঘটনা বিরাট লম্বা এবং ইতিহাস বিরাট নির্মম। আওলাদে রাসূলের সঙ্গে কেমন অবস্থা হয়েছিল এ সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তানার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। আমার ভাইজানেরা, যেমন করে ইসরায়েলের যে নেতানিয়াহু আমার ভাইজানেরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে অনেক দেশ, তারপরেও সে থামতে চায় না। ইমাম মুসলিম
মুসলিম রাদিয়াল্লাহু আনহু তানার বিরুদ্ধে এমন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুঙ্কার দিয়ে বলল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুঙ্কার দিয়ে বলল, ইমাম মুসলিমকে ধরে আনো, গ্রেফতার করো। আমার ভাইজানেরা, এ সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু জানার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সাহাবীর নাম হলো হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু। তানার বাড়িতে গিয়ে যখন আশ্রয় নিয়েছিলেন, এই খবরটা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কানে সংবাদ পৌঁছে গেল। ওবাইদুল্লাহ উম্মে হানিকে ডাক দিয়ে বলে, আমি শুনেছি তোমার ঘরেতে রয়েছে মুসলিম বিন ওয়াকিল। না না না, আমার কাছে তাকে ধরে নেওয়া লাগবে। নবী সাহাবী বললেন, না না না, একজন আওলাদের রাসূলকে তোমার মতো জালেমের হাতে আমি ধরিয়ে দিই, আবার আখিরাতটাকে আমি নষ্ট করতে চাই না। এ কথা যেই বলল, ওই সাহাবীকে আমার ভাইজানেরা জেলের ভিতরে আবদ্ধ করে দিল। নবীর আওলাদ, আওলাদের রাসূল ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু এর সময় ওখান থেকে বেরিয়ে তিনি গেলেন একজনের ঘরে, জানার নাম হলো হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু। হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজির একজন অন্যতম সাহাবী। ইমাম মুসলিম বিন ওয়াকিলকে তানার বাড়িতে তিনি শেল্টার দিয়েছেন, এই জায়গাতে তিনি রাত যাপন করেন। আর এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ চারিদিকে গুপ্তচর সিআইডি পাঠিয়ে দিল, ইমাম মুসলিম কোন জায়গায় আছে সংবাদ নিয়ে আসো। আমার ভাইজানেরা, হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু তানার ঘরে যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু এ সময় হযরতে মুখতার ইরাকের ওই মসজিদে, কুফার মসজিদে তিনি এশার নামাজ পড়ার জন্য গেলেন। আর এদিকে একজন ওবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর, যার নাম ইতিহাস বলে দিয়েছে সাআদ কুফি, এই সাআদ কুফি নামক লোকটা হযরতে মুখতার হুজুরের কাছে গিয়ে বললেন, নকল করে, ড্রামা করে, নাটক করে বলল, ও নবী সাহাবী মুখতার, আমি শুনেছি মুসলিম বিন ওয়াকিল এই কুফার জমিনে সে বড় বিপদে পড়েছে। তিনি হলেন আওলাদের রাসূল। আমার বড় মনের ইচ্ছা, আমার মনের বড় শখ, আমি তার কাছে যাব, গিয়ে মুসাফা করব, কিছু নজরানা দেব। কিন্তু না না না, এত খোঁজাখুঁজি করার পর তার সন্ধান আমি পাই না। হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমি তোমায় কি কথা বলবো? উনি হলেন আওলাদের রাসূল, অথচ তানাকে ধরার জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ গুপ্তচর পাঠিয়ে দিয়েছে। চারিদিকে সিআইডি ঘুরে ঘুরে বেড়ায়, কাকে আমি বিশ্বাস করব? আর এমন করে আমি তার সন্ধান তোমায় বলতে পারি না। সাদ কুফি বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যদি একবার মোলাকাত করিয়ে দেন জীবন আমার ধন্য হয়ে যাবে। তার সঙ্গে মুসাফা করলে পরে আমার কলিজাটা ঠান্ডা হবে। বারবার বারবার যখন এ বদমাইশ বলতে লাগলো, হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু তিনি এই বদমাইশ গুপ্তচরের কথাটা বুঝতে পারেন নাই। তানাকে আওলাদের রাসূলের ভক্ত মনে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমার ভাইজানেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর সাদ কুফি ওই জায়গায় গিয়ে বলল, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভিতরে নকল নজরানা দিল, দিয়ে বলছে, হুজুর আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না, তাই আপনাকে পেয়ে আপনার সঙ্গে মুসাফা করে জীবন আমার ধন্য, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আসলে এই লোকটাই তো ছিল বদমায়েশ, এই লোকটাই ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর। রাতের বেলা কোন রকম হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু তানার বাড়িতে অবস্থান করে ভোরবেলা চলে গেল। কোন জায়গায় জানেন? ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ওখানে গিয়ে বলল, ইমাম মুসলিম হুজুর কার বাড়িতে আছে? ওবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, এ মুখতার
আর আমি শুনেছি তুমি তাকে আত্মগোপন করার সহযোগিতা করেছো। আমি ওবাইদুল্লাহ বলি, তুমি তো কুফার মানুষ, তাড়াতাড়ি ধরিয়ে দাও, যদি না ধরিয়ে দাও আমার কাছে এনে না দাও, আমি তোমাকে কিন্তু হত্যা করব। হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমায় হত্যা করলে শহীদ হয়ে যাব, কিন্তু আওলাদে রাসূলের সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বংশের আওলাদ ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু যখন ব্যাপারটা বুঝতে পারলেন, ওই জায়গায় তানার ঘরে থাকার নিরাপদ মনে করলেন না। তিনি ভোর থাকতে থাকতে বেরিয়ে পড়েছেন, আর একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। যে বৃদ্ধা মহিলার নাম হলো তুষা। ওই মহিলাটা বললেন, কে যায় কে আপনি? এ সময় ইমাম মুসলিম বিন ওয়াকিল কোনো কথা বলেন না, কিন্তু তানার হাঁটা চলা দেখে ওই মহিলা বুঝতে পেরে গেল তিনি ইমাম মুসলিম বিন ওয়াকিল হবেন। তুষা নামক মহিলাটা বললেন, আল্লাহর বান্দা, আপনার দেখে মনে হয় আপনি তো আওলাদে রাসূল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুসলিম বললেন, জি হ্যাঁ। বলল, হুজুর আপনি যাবেন না, সামনে যেখানেই যাবেন সেখানেই বিপদ, চারিদিকে সিআইডি, চারিদিকে গুপ্তচর, ওবাইদুল্লাহ বিন জিয়াদ চারিদিকে লাগিয়ে দিয়েছে, যেখানেই যাবেন এরা ধরে নিয়ে ওবাইদুল্লাহর কাছে নিয়ে যাবে, আপনার সুন্দর প্রাণটা চলে যাবে। আপনি আমার ঘরে অবস্থান করুন, সব রকমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। ও নবীর উম্মত উম্মাতানিরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমার দুইজন আওলাদ রয়েছে, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। তারাও এসেছিল আমার সঙ্গে মক্কাতুল মুকাররমা থেকে। এই তিনজন আমরা তোমার ঘরে আশ্রয় গ্রহণ করব। আমার ভাইজানেরা, এই তিনজন বাপ বেটায় মিলে তানার ঘরে আশ্রয় গ্রহণ করলেন। কয়েকদিন ওই মহিলার বাড়িতে আত্মগোপন করে আছেন। এদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 60 হিজরিতে জিলহজ মাসের 3 তারিখে 72 জন পরিবার বর্গকে সঙ্গে করে নিয়ে টুকটুক টুকটুক করে পায়ে হেঁটে আর ইরাক সীমান্তের দিকে এগিয়ে আসে। ও নবীর উম্মতেরা, ওই মহিলা দুইজন বেটা ছিল, একটা বড় ছেলে ভালো আর ছোট বেটাটা বদমাইশ। এই মা গোপনে গোপনে কার জন্য রান্না করে আর ওই ঘরের ভিতরে দিয়ে আসে। এই বুড়ি মেয়েটার এমন অবস্থা দেখে ছোট বেটা বারবার মাকে জিজ্ঞাসা করলো, এ আমার বৃদ্ধা মা, কি এমন মেহমান যার জন্য তুমি এমন মেহমানদারির আয়োজন করো? এ সময় মা বলতে চায় না, ছোট ছেলেটা বারবার জিজ্ঞাসা করে। একটা সময় মহিলা বললেন, আমি জানাকে খাদ্য খাওয়াই, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আওলাদে রাসূল, আমাদের মেহমান। তানাকে মেহমানদারি করালে পরে আমার আল্লাহ জান্নাতের খাবার আমাদের খাওয়াবেন। আমার ভাইজানেরা, কিন্তু ছোট ছেলেটার মনে বিরাট লোভ ছিল। বলল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ চারিদিকে এলাহান করে দিয়েছে, মুসলিম বিন ওয়াকিলকে ধরে দিতে পারলে 500 দিরহাম পুরস্কার দেওয়া হবে। এই 500 দিরহামের পুরস্কার নেওয়ার জন্য মায়ের অবর্তমানে মাকে না জানিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাড়িতে সংবাদ নিয়ে আসলো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এ সময়তে বিরাট এক বাহিনী নিয়ে ওই মহিলার বাড়িটা ঘেরাও করার জন্য বলল। কিন্তু ইমানদার যারা হয় আগে ভাগে কিছু আলামত, বিপদের সিমটম তারা বুঝতে পারে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে মুমিনদের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ পাক এই ইমানদার মুমিনদের ব্যাপারে তিনি বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইজানেরা,
যারা মুমিন হয় আল্লাহ তাআলার নাম যখন শ্রবণ করে, আল্লাহর নাম স্মরণ করলে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের আয়াতগুলি তেলাওয়াত করলে যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তারা ভরসা করে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি ওই মহিলার বাড়ির থেকে আল্লাহর উপরে ভরসা করে ওই কুফার মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য গেলেন। আমার ভাইজানেরা, ফজরের নামাজ কালাম আদায় করে তিনি বাইরে বার হবেন, এমন সময় দেখে কয়েকজন সেনাবাহিনী তারা দাঁড়িয়ে। ইমাম মুসলিম বললেন, কে তোমরা? এরা বলল, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী, আমরা তোমাকে ধরার জন্য এসেছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি আর দেরি করলেন না, আত্মরক্ষার জন্য তার কাছে একটা তরবারি ছিল। আমার ভাইজানেরা, এই তরবারি নিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য লেগে গেলেন। লড়াই যখন করা শুরু করলেন, ওরা দেখলো বাঘের বাচ্চা তো বাঘই হয়, আর এই লড়াইয়ের ময়দানে ওরা পারল না, যে যার মতো ছাইচুট হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু এ সময় ইরাকের কুফার মানুষদেরকে তিনি হুঙ্কার দিয়ে বললেন, এ কুফার জনগণেরা, তোমরা কেমন মানুষ? আমরা তো এমনি এমনি আসেনি, আমাদেরকে তোমরা এখানে আসতে বাধ্য করে দিয়েছো। একটা নয়, দুটো নয়, 150 খানা চিঠি ইমাম হোসাইন হুজুরের কাছে তোমরা পাঠিয়েছো। ইমামে হোসাইন হুজুর আমাকে প্রতিনিধি করে পাঠালো, আর আমার হাতে হাত দিয়ে ইমাম হোসাইনের নামে 2 দিনে তোমরা 40,000 মানুষ বায়াত গ্রহণ করলে। আর বায়াত গ্রহণ করার পরে আজকে উবাইদুল্লাহর হুঙ্কার শুনে বায়াতটাকে তোমরা উইডোর করলে। এ কুফার জনগণেরা, যদি তোমাদের ঈমানের অবস্থা এত দুর্বল হয়, কিয়ামতের দিন এই ঈমান নিয়ে কি নবীজির সামনে দাঁড়াতে পারবে? আল্লাহর নবীর কাছে তোমরা কেমন করে মুখ দেখাবে? তোমাদের মন অন্তরে তো নেফাক আছে, আর নেফাক অন্তরে থাকলে তোমরা তো জান্নাত পাবে না। এমন কিছু ঈমানি বক্তব্য তিনি যখন দিলেন, কুফার জনগণেরা ইমাম মুসলিম বিন ওয়াকিলের পিছনে আবার এসে দাঁড়িয়ে গেল। আমার ভাইজানেরা, ইমাম মুসলিম বললেন, যদি জান্নাত পেতে চাও, আল্লাহকে যদি রাজি করাতে চাও, আওলাদে রাসূলদের বিপদের ভিতরে ঠেলে দিয়ে ঘরে দরওয়াজা তোমরা বন্ধ করো না। আওলাদে রাসূলদের বিপদে ঠেলে দিয়ে ঘরে দরওয়াজা যারা বন্ধ করে, এরা মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বোত্তম নিম্ন স্থলে। এ সময় ইরাকের কুফার জনগণের ঈমান আবার আরেকটু চাঙ্গা হলো। আমার ভাইজানেরা, ওদের ঈমানের অবস্থা এমন, ঈমানটাকে চাঙ্গা করানোর জন্য ঈমানের গোড়ায় পানি দেওয়া লাগে, তা না হলে ওদের ঈমানটা আবার নিভে যায়। এরকম তাদের ঈমানের অবস্থা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু এমন কিছু জ্বালাময় বক্তব্য যখন দিল, ওদের ঈমান আবার চাঙ্গা হলো। আমার ভাইজানেরা, ইমাম মুসলিম বললেন, কেউ ঘরে থাকবে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে তো কোনো খলিফা নয়, এত ভয় কিসে? সে তো হুঙ্কার দেয়, হুমকি দেয়। হুমকি ধুমকির ভয় করো না, ভয় করো আল্লাহর জাহান্নামের আগুনের। আমার ভাইজানেরা, এই কথাগুলি তাদের হৃদয় স্পর্শ করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে করে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘরটা ঘেরাও করলো। ও জওয়ানেরা, যুবকেরা, বিরাট হুঙ্কার দেয় রাজভবন ঘিরে। উবাইদুল্লাহ তার অন্তরাত্মা কেঁপে গেল। কি ব্যাপার? আমি নোমান বিন বাশিরকে গদিচ্যুত করে ওই গদিতে বসলাম, আর একটা বিরাট ভয়ের পরিবেশ তৈরি করলাম। এরা আবার কারা? নতুন করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দেয়। আমার ভাইজানেরা, এ সময় উবাইদুল্লাহ
দেখলো সর্বনাশ, কুফার মানুষেরা খেপে গেল। এখন এরা যদি রাজভবনের দরওয়াজা ভেঙে আর সবাই মিলে আমার ধরে গণপিটুনি দেয়, তাহলে জীবন তো আমার শেষ কোনো উপায় নাই। কি করা যাবে? ওবাইদুল্লাহ বিরাট কূটনীতিবিদ, ও উঠে বলল রাজভবনের ছাদের উপরে। রাজভবনের ছাদের উপরে ওঠার পর আর দেখলো যে কোন কোন মাথা লোকে জায়গাতে রয়েছে। আমার ভাইজানেরা তাদেরকে চিনে নিয়ে আর ওই দলের ভিতরে আবার সে গুপ্তচর পাঠিয়ে দিল। আর নেতা লোকগুলোকে ধরার জন্য ওবাইদুল্লাহর গুপ্তচর গিয়ে বলল, এ কুফার মানুষেরা, ওবাইদুল্লাহর বিরুদ্ধে তোমরা স্লোগান দাও, টাকা পাবে নাকি? বলল না, পাবো না, ইমানের বলে এসেছি। বলল যদি তোমরা এই দল ছত্রভঙ্গ করে দিতে চাও আর দিতে পারো, তাহলে ওবাইদুল্লাহ তোমাদের অনেক টাকা দেবে। ভিতর দিয়ে আপনার বিভিন্ন অফার দেওয়া হলো যাদের নেতৃত্বে এসেছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই নেতাগুলো তার ওবাইদুল্লাহর কাছ থেকে হাজার হাজার দিরহামের পুরস্কারের ঘোষণা তারা শুনতে পেল। আমার ভাইজানেরা, এই টাকার কাছে অনেকেই বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে যাওয়ার পর ওই জায়গার জনগণকে বলল, এ কুফার সাধারণ মানুষেরা, আমাদের কাছে তরবারি নাই, ঘোড়া নাই, বল্লভ নাই, ঢাল নাই। ওবাইদুল্লাহর বিরাট সেনাবাহিনী সব দামেস্কে রয়েছে, সিরিয়াতে। ইয়াজিদ যদি ওখান থেকে বিরাট বাহিনী পাঠিয়ে দেয় আর আমাদের বিরুদ্ধে লড়াই যদি করে, আমরা কেউ পেরে উঠব না। সন্তানগুলো এতিম হয়ে যাবে, বিবিগুলি বিধবা হয়ে যাবে। কি করবে এখন? সব যে যার মতো বাড়ি চলে যাও। আমার ভাইজানেরা, এর নেতাগুলি টাকা নিয়ে ইমাম মুসলিমের পিছন থেকে সরে গেল। আমার ভাইজানেরা, সারাদিন এমন বিক্ষোভ করতে করতে মাগরিবের সময় হয়ে গেল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন মাগরিবের নামাজ আদায় করা হবে, আমি ইমাম হব, আর আমার পিছনে কারা নামাজে দাঁড়াবে? আমার ভাইজানেরা, এই সংখ্যাটা দুপুরবেলা ছিল অনেকটা বেশি, বিকেল বেলা কমে গেল, মাগরিবের সময় আরো কমে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পেলেন এই মাগরিবের নামাজ আমার পিছনে পড়ার জন্য 30 জন মানুষ তারা দাঁড়িয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে তাকবীরে তাহরিমা বাঁধলেন, 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করলেন। আমার ভাইজানেরা, ফরজ নামাজ আদায় করার পরে যখন সালাম ফেরালেন, পিছনে তাকিয়ে দেখে 3 রাকাত নামাজের ভিতরে 30 জন লোক সব পালিয়ে গেছে। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা মুনাফিক। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আমার ভাইজানেরা, মুনাফিক যারা হয়, আল্লাহ পাক বলেন এরা যখন মুমিনদের কাছে থাকে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন এরা মুনাফিকদের কাছে যায় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি। আমার ভাইজানেরা, এ মুনাফিক যারা, আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআন মাজিদে একটি সূরা নাজিল করেছেন। এ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ শুনিয়েছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন, ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকেরা ক্বালু তারা বলে, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালাম আল্লাহ বলেন আমি জানি, ইন্নাকা লারাসূলুহু আপনি নিশ্চয়ই আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু আল্লাহ বলছেন আমি সাক্ষ্য
সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা যা বলে সব মিথ্যা বলে। আমার ভাইজানেরা, নবী জামানায় উহুদের ময়দানে যাওয়ার সময় 1000 বাহিনী ছিল নবীর সাহাবীদের, কিন্তু পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 মুনাফিকেরা পিছনে চলে গিয়েছিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকেরা এরা নবী জামানাতেও ছিল, ইমাম হুসাইনের জামানাতেও ছিল, মুসলিম বিন ওয়াকিলের জামানায় ছিল। আমার ভাইজানেরা, ইমাম মুসলিম বিন ওয়াকিল সালাম ফিরিয়ে দেখলেন একজনও নাই, সব পালিয়ে চলে গেল। এ সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি আর মসজিদ থেকে ওই নামাজ কমপ্লিট করে বার হবে, এমন সময় সেনাবাহিনী বলল, এবার মুসলিম যাওয়ার আর কোনো জায়গা নাই, যাদের নিয়ে তুমি এত স্লোগান দিয়েছো এরা সব পালিয়ে চলে গেছে, তোমার পিছনে আর কেউ নাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যেহেতু আওলাদে রাসূল, তিনি গ্রেফতার হবেন না, না না, তার তরবারি নিয়ে তিনি লড়াই করলেন, যতটুকু পারলেন অনেককে দুনিয়া থেকে বিদায় করলেন। ইমাম মুসলিমের মাথায় একটা বড় পাথর মারলো একটা দুশমন, এ পাথর লাগার সঙ্গে সঙ্গে তার মাথাটা ঘুরে গেল। আমার ভাইজানেরা, হুজুর মাথাটা ধরে বসে বললেন, দুশমনেরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তানাকে ধরে নিয়ে চলে গেল। আমার ভাইজানেরা, ধরে নিয়ে যাওয়ার পর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম মুসলিমকে রাজভবনের ছাদের উপরে তুললো আর কুফার জনগণকে আহ্বান করলো। কুফার জনগণেরা তারা আসলো আর ইমাম মুসলিমকে বলল, তুমি হুসাইনের নামে বায়াত করো, এ তো ইয়াজিদের এলাকা, এই জায়গায় তোমার বায়াত গ্রহণ চলবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বলো বলো তোমায় কতল করা হবে, শেষ তোমার কোনো ইচ্ছা আছে নাকি? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি প্রকাশ করেন নাই, তার মনে মনে ইচ্ছা হয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, যদি একটু আমি সুযোগ পেতাম, যদি এখন আমায় সময় দেয়া হতো, আমি ইমাম হুসাইনের কাছে আবার চিঠি লিখতাম, প্রতিনিধি দিয়ে পাঠাতাম আর বলতাম, ও হুজুরে হযরত ইমাম হুসাইন, আপনি আসবেন না, এ কুফার মানুষেরা এরা মুনাফিক, এরা যেমন আপনারা বালির উপরে নামাজ পড়া হালাতে তরবারি চালিয়ে দিয়েছে, আজকে এরা বায়াত গ্রহণ করে হুমকির কাছে বায়াতটাকে তারা ছেড়ে দিয়েছে। ইমাম মুসলিম আফসোস করেছিলেন, আমি ইমাম হুসাইন হুজুরকে মানা করতে পারলাম না, হুজুর আপনি কুফায় আসবেন না। আমার ভাইজানেরা, এ সময় ওই রাজভবনের ছাদের উপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ লোকের সম্মুখে, জনসম্মুখে ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুকে গর্দান কেটে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পর তার মস্তক মোবারক আমার ভাইজানেরা ফুটবলের মতো ফেলে দিল নিচে। আরে আওলাদে রাসূল ইমাম মুসলিম বিন ওয়াকিল জনমের মতো দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানের ইমাম মুসলিম হুজুরের দুইজন সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ, এনারা তখন ওই মহিলার বাড়িতে রয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সংবাদ পেয়ে গেল ইমাম মুসলিমের দুইজন ছেলে রয়েছে কুফায়, বলল তাদেরকেও ধরে আনো, আওলাদে রাসূল যারা তাদের বাঁচিয়ে রাখা যাবে না। একবার জোরে বলুন না উযুবিল্লাহ। এই রকম ভাবে ইতিহাস কলঙ্কিত হয়েছিল, কোন ইহুদির দ্বারা নয়, কোন খ্রিস্টানের দ্বারা নয়, কোন নাসারা দ্বারা নয়, একদল গদিলবি মুসলমানের জন্য, একদল গদিলবি মুনাফিক মুসলমানের জন্য আওলাদে রাসূলেরা এই রকম ভাবে অপমানিত হয়েছিল। ইতিহাস বড় নির্মম। আমার ভাইজানেরা, আগামীকাল ইনশাআল্লাহ আপনাদেরকে এই ইমাম মুসলিম হুজুরের দুইজন সন্তান তাদের সঙ্গে কি আচরণ করেছিলেন এবং কারবালার বিভীষিকাময় প্রান্তর, এটি আপনাদের কাছে ইনশাআল্লাহ